শিয়ালদা স্টেশনে ফের অস্ত্র কার্তুজ উদ্ধার। বিহার থেকে আসা ট্রেনে এসটিএফ এর অভিযান। পাকড়াও মালদহের যুবক হাসান শেখ। ধৃত ব্যক্তি মালদহের কালিয়াচকের বাসিন্দা। উদ্ধার 8 আগ্নেয়াস্ত্র, মিলেছে 8 রাউন্ড কার্তুজ। মালদহের কালিয়াচকের মজমপুর গ্রাম পঞ্চায়েতের কিসমতপুরের বাসিন্দা বছর 42-এর হাসান। পেশায় কাপড়ের ফেরিওয়ালা। বিহারে জামা কাপড় আর হরেক মাল বিক্রি করে হাসান। বাড়িতে স্ত্রী মারুফা এবং 4 নাবালক সন্তান। স্ত্রীর দাবি মাঝে মধ্যেই দীর্ঘ সময় ভিন রাজ্যে থাকে রুজি রোজগারের প্রয়োজনে। দিন 10 আগে বাড়ি ফিরেছিল। সপ্তাহখানেক বাড়িতে কাটিয়ে দিন 3 আগে মালদহের বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে বের হয়। স্ত্রী জানেন ফেরিওয়ালার কাজে গিয়েছেন। এরই মধ্যে আজ সকালে সমাজ মাধ্যমে স্বামীর অস্ত্রসহ গ্রেপ্তারের খবর জানতে পারে মারুফা। স্বামীর কাছ থেকে এত বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারের প্রশ্নে কার্যত নিরুত্তর স্ত্রী। তার আশঙ্কা ফাঁসানো হয়ে থাকতে পারে। স্বামী আগে কখনো অস্ত্র কারবার বা ক্যারিয়ারে কাজ করেছেন এমন বিষয় জানা নেই বলে দাবি তার। বেআইনি কারবার বা রোজগার থাকলে বাড়িঘর জীবনযাপন এমন হতো না, এমনটাই দাবি করছেন মারুফা। হাসান আমার দেওয়া লাগে, ও ফেরি কাম করে, এখানেও পরিচয় আছে, টকরি মকরি সবই আছে। ইয়াতে মধুবনীতে কার পাশে বলে চলে গেছে, ছেলেমতি লোভে বলে চলে গেছে। 3টা মেয়ে আছে, একটা ছেলে আছে। কাপড় সেল ফেরি করে মধুবনীতে। বাড়িতে 10 দিন হলো আসা। তারপর 10 দিন হলো তোর স্ত্রীকে বলে যে আমি আসছি রে, অমুক জায়গা গেল, আমি কালে চক গেল। ওর স্ত্রী আর জানে না। রাত্রের বেলা ফোন করছে তো মোবাইলে সুইচ অন না, আমরা মোবাইলে দেখুন। মোবাইলে তো ওই ফ্রিনার দেখাইছে। মোবাইলে ওগুলা পেস্তুল কহে না কি কহে, ওগুলা দেখাইছে। আমরা তো ওগুলা দেখিনি। ফ্রি করে, সব দিনই ফ্রি করে। হ্যাঁ, কথাবার্তা ভালো। ফ্রি করতো, আগে গ্রামেরই দোকানদারের সাথে যেত, এখন মজমপুরিয়ার ঘের সাথে দিয়েছে। মজমপুরিয়ার ঘের সাথে দিয়েছে, সব দিনই ফ্রি করে আইলো। হিসাবে চিন্তা ও সেরকম বাড়িতে বেশি থাকে না, ঠিক আছে। যেমন হাসান যেমন বললো আমাকে কি হাসান বলে কেউ অ্যারেস্ট হয়েছে, তো নামে আমরা চিন্তা করছি না, ডাক নামটা কি আছে, তো জাজ কিছু একটা আছে। কিন্তু জানি অনেকদিন থেকে ওই বিহার মধুবনীতে ফেরি করে, খেটে খায় আর কি। কিন্তু এক ঘটনা আজকে শুনতে পেলাম আপনাদের এ থেকে যে অ্যারেস্ট হয়েছে উনি। না, এর আগে কোনোদিন শুনতে পাইনি আমরা, না কোনোদিন পাইনি। এবার আপনারা দেখতে পাচ্ছেন বাড়িটা কিভাবে আছে। এর আগে তো আমরা কোনোদিন জানি না আর্মস কাজ করে, ধরা পড়েছে। এখন আমরা মনে করছি কি যে ওই আর্মসে কাজ করছে, পুলিশ প্রশাসন যে করবে ওটাই পুলিশ দেখবে ক্ষতি আর কি। হাসানের পাড়া হিসাবে পরিচিত স্যার, যেমন পাড়ার লোক জানাশোনা থাকে এরকমই চিনি। জানি কি হ্যাঁ ফেরি টেরি করে, বউ বাচ্চা নিয়ে খায়। ফেরি ওই প্লাস্টিকের মালগুলো যেগুলো লোকজন হরেক মাল বিক্রি করে, বদনা, ঘামলা, থালা, এগুলো সব বাইরে স্যার। মধুবনী লাইন, বিহার মধুবনীতে থাকে। না স্যার, সেটা বলতে পারছি না স্যার। আপনারা আসলেন দিয়ে জানলাম কি হ্যাঁ এরকম এরকম হয়েছে। তার আগে জানিনি আর শুনিনি স্যার, এইগুলো তো কোনোদিন শুনিনি স্যার। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, গোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 097302782 অথবা 09332056956।